আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি কী রান্না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই কমেন্টসে জানাবেন। তো এখানে এগুলো হচ্ছে মাছ, আমি মাছ ভুনা করবো। তো সেই জন্য আমি মাছগুলোকে খুব সুন্দর করে পানির মধ্যে পলিথিন ছাড়িয়ে ভিজিয়ে রাখলাম। তো এখানে আমি কলের ডাল রান্না করব। কলের ডালগুলো আমি আগ থেকে মানে রাত্রেবেলায় ব্লান্ডার করে রেখে দিলাম, যেন কাজটা আমার সংক্ষেপ হয়। তো আমি এখানে পানি নিয়ে নিলাম, পানির মধ্যে ব্লান্ডার করা এই যে কলের ডালগুলো এখন আমি দিয়ে দিলাম। তো আমি চা খাবো, সেই জন্য কাপগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এখানে কালারটা এমন দেখা যাচ্ছে, কিন্তু এখন একটু হলুদ দেওয়ার পর দেখবেন কালারটা খুবই চেঞ্জ হয়ে যাবে। তো আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, এখন কাঁচামরিচ দিলাম, এখানে হলুদ দিলাম। হলুদ দেওয়ার পর খুব সুন্দর করে হাত দিয়ে একদম যেন কোনো দলা না থাকে, তো আমি খুব সুন্দর করে হাত দিয়ে মেখে এখন চুলার মধ্যে বসিয়ে দিলাম। তো গ্যাসে বসে দেওয়ার পর কিছুক্ষণ সুন্দর করে নেড়ে ছেড়ে দিলাম। তো অবশ্যই আপনারা কিছুক্ষণ পর নাড়াচাড়া দিয়ে কোনো তরকারি কিছুক্ষণ পর নাড়াচাড়া করলে দেখবেন খুব সুন্দর হয়, ভালো হয়। তো এখানে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি চায়ের জন্য দুধ বসাই দিলাম। তো আমি এইভাবে একটু বেশি খেতে পছন্দ করি, চা দুধ গলাই তারপর। তা আমি এখন চালগুলো খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। চালগুলো আমি সবসময় একটা ভলের মধ্যে ধুই, কারণ ভলের মধ্যে ধুলে খুব সুন্দর করে যদি কোনো পোকামাকড় থাকে এগুলো বেশি উঠলে বেশ পানির মধ্যে ছেড়ে দেওয়া যায়। তা আমি এখানে ডালগুলোর মধ্যে বাগা দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিলাম, রসুন দিলাম। তো আমি ডালগুলো হয়ে যাওয়ার পর এখন বাগার দিয়ে দিচ্ছি ভালো করে। পেঁয়াজগুলো লাল করে নেব, লাল করে নেওয়ার পরে এখন বাগার দিয়ে দিলাম। এই যে আমার ডালটা হয়ে গেছে। অবশ্যই কারা কারা এই কলের ডালটা পছন্দ করেন, আমরা কলের ডাল বলি, আপনারা কী নামে বলেন জানি না। তো এখানে আমি কলের ডালের সাথে দেখবেন আলু ভর্তা, ডিম এগুলো খেতে খুবই ভালো লাগে। তো আমি ওইখান দিয়ে আলুগুলো বসাই দিলাম, আর এখানে ডিমটা ভাজা শেষ। এখন আমি এখানে তেল দিয়ে দিলাম, মাছ ভুনা করবো সেই জন্য তেল দিলাম, পেঁয়াজ দিলাম, হলুদ দিলাম, টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু রসুন বাটাও দিয়ে দিলাম। অবশ্যই আমি মরিচের সাথে রসুন দিলাম, তবুও কেন জানি না একটু রসুন না দিলে কেমন কেমন লাগে। তো আমি এখানে মরিচগুলো দিয়ে দিলাম। মরিচগুলো দেওয়ার পর আরও ভালো করে নাড়াচাড়া করব। যত আপনারা মরিচ বলেন যে কোনো তরকারি যত নাড়াচাড়া করবেন, যত কষাবেন তরকারি অথবা মরিচ ভুনা, এগুলো খুবই মজা হবে, খুবই টেস্টি হবে। তো আমি এখানে নাড়াচাড়া করার শেষে এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো অলরেডি মানে কষানো হয়ে গেছে। তো আমি এখন পরিমাণ মতন পানি দিব। তো এগুলো হচ্ছে তেলাপিয়া মাছগুলো আমি খুব সুন্দর